আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে রাতের একটি ব্লগ। এই ব্লগে আমি বলবো কোন জায়গা দিয়ে যাচ্ছি আজকে। এটা হচ্ছে বাকলিয়া অ্যাক্সেস রোড। হ্যাঁ, অ্যাক্সেস রোড থেকে আজকে আমি যাব চকবাজার। চকবাজার হয়ে তারপর প্যারট কর্নার দিয়ে সোজা পাঁচলাইশ দিয়ে আমি চলে যাব আমার মুরাদপুরে। হ্যাঁ, তো আমার সাথে থাকবেন, সব কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ, সব কিছু দেখবেন। এই রুটটা করাতে অনেক সুবিধা হয়েছে। তো এখানে একটা আইল্যান্ড ছিল, আইল্যান্ডটাতে ব্যারেক করতে হয়েছে, না হয় গাড়ি বেশি জাগাইতেছিল। এখানে একটু অন্ধকার, লাইট নাই, সে কারণে লাইট থাকার পরেও অন্ধকার। রাতের ভিউটা অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। আমার কাছে অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে, খারাপ না, অনেক সুন্দর। বাবে ইউসুফ, বাবে মাজেদা, দুইটা বিল্ডিং রোডের দুই পাশে। আমার হাতের বাম পাশে হচ্ছে বাবে মাজেদা, ডান পাশে আর বাম পাশে হচ্ছে বাবে ইউসুফ। এটা দিয়ে সোজা চলে যাব। সোজা চলে গেলে আমাদের আরেকটা রোড পড়বে, চকবাজারের রোড। সামনে হচ্ছে চন্দনপুরা ফায়ার সার্ভিস। হ্যাঁ, চন্দনপুরা ফায়ার সার্ভিস হয়ে সোজা একদম तुम जो आए जिंदगी में बात बन गए, इश्क मजहब इश्क मेरे जात बन गए, सपन तेरे चाहत का, सपन तेरे चाहत का, दिन है सोना और चांद रात बन गए, तुम जो आए जिंदगी में बात बन गए, रब ने बनाया तो नस्ल से लगाया तो। তারপরে ডাইনি মোড় নিব, ডাইনি মোড় নিয়ে তারপরে বামে কাটবো, ঠিক আছে। তো এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করাটা অনেক টিপিক্যালি টাফ, তো এখানে একটু স্কিপ করতেছি, ঠিক আছে। আবার সেই রোডে চলে আসলাম। এটা হচ্ছে এমডিসি, সামনে এমডিসি স্কোয়ার, চকবাজার মোড় আরও সামনে, এটা হচ্ছে এমডিসি স্কোয়ার, এই যেটা, এটা এমডিসি স্কোয়ার। হ্যাঁ, তো যাচ্ছি গা সোজা স্ট্রিট প্যারট কর্নার। চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের গেট একটা আছে দিক দিয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই যে, হ্যাঁ, এই যে গেট। তারপরে সোজা চলে যাব। এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে, অন্ধকারটা ভালো লাগে না আসলে। ভিডিও করলে লাইটিং হলে খুব ভালো লাগে, অন্ধকার থাকলে ভিডিওতে কথা বলতেও ভালো লাগে না। তো বন্ধুরা, আমি সামনে স্যামসাং গ্যালাক্সি A17 5G কিনতে চাচ্ছিলাম আর কি। আপনাদের মতামতটা জানাবেন কীরকম হবে সেটটা। তবে দেখে আসলাম, যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আমার কাছে, ও আমার কাছে পছন্দ হয়েছে, তাই আমি নিতে চাচ্ছিলাম আর কি। তো এক জায়গায় জিজ্ঞেস করলাম 26,000, হ্যাঁ 26,000, 27,000 বা 30,000 এরকম বলছে। অথচ আমি একটা অনলাইনে দেখলাম ওই সেটটাই 8GB, তারপরে হচ্ছে 256GB রুম। হ্যাঁ, 8GB র্যাম, 256GB রুম, 25,800 টাকা দিয়ে বিক্রি করতেছে। তো নিলে আমি তাহলে ওইটাই নিলাম, সমস্যা কি। একটু আমার রুম বেশি লাগতেছে, তো ওরকমই আমি নিব, ঠিক আছে।
এ হচ্ছে কথা। এটা হচ্ছে প্যারেড কর্নার। প্যারেড কর্নারে চলে আসলাম অবশেষে। তো চকবাজার যাচ্ছি, চকবাজার মোড়ে। দেখতেই পাচ্ছেন আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। তবে রাতের ভিউটা ভালো লাগে আমার কাছে। আজকে একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। ঠান্ডা হওয়াতে পুরা এলাকা, পুরো দুনিয়াটা ঠান্ডা হয়ে গেছে। বিশেষ করে যে গরম পড়ছিল আজকে, বুঝছেন, এত গরম পড়ে অসহ্যকর। বৃষ্টি যখন আসে তখন মনে করেন আমাদের জন্য প্রবলা দয়া লাগে বৃষ্টিটা, এরকম গরম, বুঝছেন। তো এই তো সাফামিন সামনে, তারপরে হচ্ছে সিএনজি আসলো। সিএনজি থেকে আমি তারপরে তাড়াই নিয়ে গেলাম, চলে গেলাম অপোজিট সাইডের রোডে। তারপরে এই সোজা, তো এই হচ্ছে অন্ধকার। তো এখানে একটু স্কিপ করে শুরু করলাম। এটা হচ্ছে চকবাজারের মোড়, এটা হচ্ছে গোলজার টাওয়ার, লাল লেখা, যেটা দেখা যাচ্ছে না ভালো করে। তারপর সামনে হচ্ছে ঐতিহ্যবাহী অলিখা মসজিদ। তো অলিখা মসজিদ হয়ে হাতের বাম দিকেও যাওয়া যায়, ডান দিকেও যাওয়া যায়। তো আমি যাব সোজা স্ট্রিট, ঠিক আছে, 5 হয়ে যাব। যেদিক থেকে গাড়িগুলো আসতেছে দেখতে পাচ্ছেন এই রোডটা, ওটা হচ্ছে আপনার চিটাং মেডিকেল কলেজের রোড। এটা হচ্ছে অলিখা মসজিদ। অলিখা মসজিদের এইটা হচ্ছে মোড়টা। তো আমি এদিকেই চলে যাব। আমি যেহেতু 5 দিয়ে যাব, সেই 5 রোড হচ্ছে এটা, ঠিক আছে। অলিখা মসজিদের কিছু কিছু অংশ রেখে দিচ্ছে যাতে স্মৃতি হিসেবে থেকে যায়, ইতিহাস জড়িত এটার সাথে অনেক কিছু আছে। তো যাচ্ছি সার্জিস্কোপ হসপিটালের সামনে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো হচ্ছে আমার ব্লক, কিশলয় কমিউনিটি সেন্টার, ঠিক আছে। তারপরে এই যে কিশলয়, আর এটা হচ্ছে গ্যালাক্সি বিল্ডিং, বিটিআই দ্য গ্যালাক্সি। তারপর হচ্ছে 5 কাতালগঞ্জ আবাসিক। তারপর হচ্ছে পার্কভিউ হসপিটাল। এখানে একটু স্কিপ করি, আবার স্টার্ট বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন সামনে ইবনে সিনা, এটা হচ্ছে আবাসিক কাতালগঞ্জ। এটা হচ্ছে, এটাও একটা বিল্ডিং গ্যালাক্সি। ক্যাস্টেল কার্ড কি একটা নিয়ার বাই ফ্যামিলি শপ। তারপরে হচ্ছে ইবনে সিনা। ইবনে সিনা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটা হসপিটাল, ট্রাস্টেড হসপিটাল, যেখানে গেলে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন, বঞ্চিত হবেন না। আর যদি আপনি টাকা খরচ করতে চান তাহলে টাকা খরচ করার মধ্যে আছে আমাদের পার্কভিউ হসপিটাল, দেখতে পাচ্ছেন কত বড়। তো এখানে আসলে আপনি দমসে টাকা উড়াইতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে পাম্প, তারপরে হচ্ছে পার্কভিউ হসপিটাল। এটা হচ্ছে পার্কভিউ, ওকে। তো সোজা চলে যাচ্ছি আমরা। সোজা হচ্ছে 5 থানা, ঠিক আছে। তো এখানে একটু স্কিপ হবে নাকি না, স্কিপ করলাম না, সোজা চলে যাচ্ছি। সোজা গিয়ে সোজা যাইতে যেতে যেতে হচ্ছে 5 থানা। হ্যাঁ, আমাদের 5 থানাটা দেখাই দিই। এইটা অন্ধকারে দেখা যাচ্ছে না, 5 থানার মোড়। তো আমরা সোজা চলে যাচ্ছি। এটা হচ্ছে আপনার কি বলে, খাজা টাওয়ার 5 এই রোডটার নামটা আমি ভুলে গেছি। এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর, কাতালগঞ্জ। হ্যাঁ, এখানে কাফনের কাপড় ফ্রি দেওয়া হয়, গোসলও করানো হয়। এটা হচ্ছে মসজিদ, কাতালগঞ্জ মসজিদ, অনেক সুন্দর ঐতিহ্যবাহী একটা মসজিদ, দেখেন সেই দেখার মতো একটা মসজিদ। তারপরে সামনে হচ্ছে ডেল্টা হসপিটাল, তারপরে বেস্ট ফিজিওথেরাপি চিরাং, এই যে ডেল্টা দেখা যাচ্ছে। তারপর ডক্টর
হসপিটাল, তারপরে কেয়ার পয়েন্ট ফার্মেসি, যে ম্যাগনা ব্যাংক, বাস্কেট, তারপর ইকুইটি, তারপর হচ্ছে আপনার এই জায়গার নামটা বলে গেলাম, দেরি এটার নাম কি, এটার নামটা মনে আসতেছে না, মির্জাপুর, সরি মনে আসছে, এটা হচ্ছে মির্জাপুর। মির্জাপুরতে এই যে মির্জাপুর উঠলাম, আমি মির্জাপুর থেকে নেমে যাব। একটু স্কিপ করি, এখানে একটু অন্ধকার, সামনে মুরাদপুরের দিকেই চলে যাচ্ছি। এটা হচ্ছে জহুর বিল্ডিং গলি, এটা দিয়ে যাওয়া যায়, এটা দিয়ে যাবো না, আমি সোজা চলে যাব সিরাজ সেন্টার দিয়ে, সোজা হয়ে ওই দিয়ে কেটে যাবো, ঠিক আছে। তো আপনাদেরকে বলে রাখি আমি কেন ভিডিওটা করতেছি আমার ভালো লাগে, আমার ব্লগ ভিডিও করতে ভালো লাগে। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এত রাতে কেন ব্লগ করতেছেন। তো আসলে ব্লগ করা হয় না অনেক দিন যাবত। এটা হচ্ছে মুরাদপুর বাস স্ট্যান্ড, ঠিক আছে, ফ্লাইওভার আছে দিক দিয়ে, আপনারা চাইলে রুট পার হতে পারেন, রুট পার হওয়ার জন্য ফ্লাইওভার দিয়ে ব্যবহার করবেন সবসময়, এমনি খালি রাস্তায় কোনো সময় পার হবেন না। যেমন হোটেলটা এত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, এত রাতে কেন ব্লগ করতেছি, এত রাতে হচ্ছে আমি পার্ট টাইম একটা জব নিছি আর কি, ফুড ডেলিভারিতে। তো পার্ট টাইম ডেলিভারি জবটাও করতেছি, পাশাপাশি তার পাশে আরেকটা জব নিছি পাঠাবে, তো ওইটাও করতেছি, ঠিক আছে। তো দুইটা একসাথে চালাচ্ছি যাতে টাকা পয়সার সমস্যা না হয়। আসলে এমনিও আমি অনেক ঋণী, যার কারণে ঋণগুলো পরিশোধ করতে হচ্ছে এখন আমার, তাই দায়িত্ব একটা আছে। তো দায়িত্বটা পালন করার জন্য আমি কি এত কষ্ট করতেছি, ঠিক আছে। আর কষ্ট ছাড়া তো মানুষ মিষ্টি দিতে চায় না, বুঝছেন। তো সেই জন্য ঠিক আছে। তো এখানে একটু স্কিপ করি। এটা হচ্ছে শিক্ষা বোর্ড, তারপরে বন গবেষণা রোড, এটা দিয়ে আমি উঠে যাব এখন। ও দারুণ, এখানে বিশাল বড় একটা গেট, এই গেট দিয়ে আসতে হয় সবসময়। তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি। অন্ধকার লাগতেছে কেন, ওটা বাড়াইতে পারতেছে না কোনোভাবে। এই জায়গাটা অনেক শান্তি, ঠান্ডা লাগে, সেই লাগে, ঠিক আছে, এখানে সেই লাগে। তো যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার কাছে ছড়িয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো টপিকের নিয়ে। এ পর্যন্তই আজকের জন্য। তো এটা হচ্ছে রেলবিট পার হয়ে তারপর আমাদের পিলখানা। তো ধন্যবাদ সবাইকে।